লেখা যখন লেখা হয় আর বই যখন ছাপা হয় তার মধ্যে একটা যোজন যোজন মাইল পথের দূরত্ব থাকে। এই ছবিগুলোতে কয়েকটা বইকে আমি দেখিয়েছি, হয় বইমেলার মাঠে বন্ধুকে সই করে দিচ্ছি, নয় ধরে আছি, নয়তো কেবলই প্রচ্ছদ দেখিয়েছি। এইখানে যে বইগুলো আছে বেশ কিছু বেরিয়েছে 23-এর বইমেলায় অথবা 24-এর বইমেলায়। বইমেলার বিজ্ঞাপনও দেখা যাচ্ছে বা বইমেলাতে তাকে সাজানো বই দেখা যাচ্ছে। হারিয়ে যাওয়া গানের খাতা সই করার ছবি দেখা যাচ্ছে। হারিয়ে যাওয়া গানের খাতা একটি স্মৃতিমেদুর বই, এটি স্মরণ কথা, কিন্তু এটা শুধু আমার জীবনের স্মরণ কথা নয়, এটা 60 দশকের মাঝামাঝি আমার জন্ম, 65 থেকে 75, 80, 85 অবধি এই 20টা বছরের ইতিহাস। বাঙালি মধ্যবিত্ত খেতে পড়তে পাওয়া কলকাতাবাসী, তাদের ইতিহাস আছে। সিস্টারহুড বইটা যেমন 5 জন নারী কবির সাক্ষাৎকারের বই। কবিতার বই অনেকগুলি আছে। কে বসিলে হৃদয়াসনে কবিতা বিষয়ক গদ্যের বই। কমলা রঙের রোদ একটি উপন্যাস, কিন্তু তার মূলে আছে আমার অকাল প্রয়াত বাবা দিলীপ রায়চৌধুরীর জীবন। তিনি সায়েন্স ফিকশন লিখতেন, অদৃশ বর্ধনের বন্ধু ছিলেন এবং অদৃশ বর্ধনদের যে আশ্চর্য নামের পত্রিকা তার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া আছে কাব্যনাটক সংগ্রহ, আছে খণ্ডিতার বিশ্বদর্শন এবং অসহবাস থেকে অনবদমন, দুটো বই। এগুলো নারী বিষয়ক যে ধরনের উত্তর সম্পাদকীয় নিবন্ধ আমি 2005-06 থেকে আজ অবধি লিখেছি তার সংকলন। রেশমপথ রহস্য হলো কিশোর উপযোগী বই, ঘাঘাবুয়াও শিশু কিশোর উপযোগী বই। রাত্রি নামবে একটি উপন্যাস, স্রোতও একটি উপন্যাস। আমার এ যাবৎ লেখালেখির মধ্যে উপন্যাসের সংখ্যা বেশ কম। আমার এই তালিকা যে কটি বই আছে তার মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বুকের কাছের আনন্দের বই হারিয়ে যাওয়া গানের খাতা। আর আমার কাছে খুব জরুরি নারী বিষয়ক যে দুটি বই, খণ্ডিতার বিশ্বদর্শন এবং অসহবাস থেকে অনবদমন। পীড়াসমূহ আমার কবিতার বই। আর আছে এই 24 সালে বেরোনো সিগনেট থেকে প্রকাশিত একটি বই, মঙ্গল গ্রহের ডায়েরি, একটা অনুবাদের বই। এই বইটি অনন্য। বইটির কাজটা করতে আমার অনেক দিন লেগেছিল। রে ব্র্যাডবুরির 60,000 শব্দের একটি উপন্যাসের অনুবাদ। উর্ণনাভ গল্পের বই। অমল ধবলে গরল লেগেছে, এই বইটার কথা বলছিলাম, এটা আমার সাম্প্রতিকতম কবিতার বই। এটাও খুব প্রিয় বই। পীড়াসমূহও খুব প্রিয় বই। এই দুটো কবিতার বই বেশি দিন হয়নি প্রকাশিত হয়েছে। আসলে একটা বই থেকে আরেকটা বই এভাবে মানুষ বই লিখবে বলে কখনো লেখে না। আমরা বই করার কথা অনেক পরে ভাবি। লেখার দায়ে লেখা তৈরি হয় এবং লিখতে লিখতে লেখা জমতে থাকে। এবং কোভিডকালে আমার হঠাৎ এই অনুভব হয়, যখন আশেপাশে সবাই চলে যাচ্ছিল, যে আমার লেখা যদি আমি নিজে না গোছাই, কেউ এসে আমার লেখা গুছিয়ে দেবে না, কেউ জানতেও পারবে না আমি সারা জীবন এই যে গত 1995 থেকে আজ অবধি লিখেছি, কী লিখেছি।